বিভিন্ন প্রান্তে ভিড়। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বউবারাকে এবং সেই ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। বউবারাক নিজে কিভাবে সেজেছে আর এখানে মানুষ কিভাবে সেজে গুজে এসেছেন দুটোই আপনাদের দেখাবো। আপনারা নিশ্চয়ই কেউ কোথাও পার্ক স্ট্রিটে পৌঁছে গিয়েছেন, কেউ ক্যাথিড্রাল চার্চে পৌঁছে গিয়েছেন, আবার বহু মানুষ, প্রচুর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে চলে এসেছেন বউবারাকে। আমরা কথাও বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি সল্ট লেক। আচ্ছা, প্রত্যেকবার কি বউবারাকে আসেন? হ্যাঁ, না ফার্স্ট টাইম। কিরকম লাগছে? ভালো, খুব ভালো লাগছে। জানা ছিল না এটার ব্যাপারে, অ্যাকচুয়ালি আজকে প্রথম জানলাম। তারপর কোথা থেকে জানা গেল? রিলস থেকে। আচ্ছা, বুঝতেই পারছেন রিলস থেকে কিন্তু তিনি জানতে পেরে এখানে চলে এসেছেন। একটু আপনার সঙ্গে কথা বলি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমরা এসেছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে বউবারাক ফার্স্ট টাইম? এখানে ফার্স্ট টাইম। এর আগে পার্ক স্ট্রিট যাওয়া হয়েছিল, তো পার্ক স্ট্রিটে বিভিন্ন কারণে প্রচুর ভিড় হয়, তো একটু ভিড়টা অ্যাভয়েড করার জন্য এসেছিলাম। কিন্তু এখানে তো যা দেখছি সেখানে তো কিছু বলার নেই। থ্যাংক ইউ। বোঝাই যাচ্ছে আজকে কিন্তু শহরের সব প্রান্তেই ঠিক এরকমই ভিড়, একদমই খালি কোথাও নেই। আমরা একটু কথা বলি। আপনারা এসেছেন কোথা থেকে? আমরা এসেছি নিউ টাউন থেকে, শাহপুরজি। এখানে কি ফার্স্ট টাইম এলেন? না না, আমার এখানে বাড়ি আছে, আমরা এখানে প্রত্যেক বছরই আসি। প্রত্যেকবারের থেকে এবার কি একটু বেশি ভিড় বা এবারের ফ্লেভারটা একটু আলাদা? এইবারে ভিড়টা একটু বেশি, অন্যবারের থেকে এবারে অনেকটাই ভিড় বেশি আর কি। আচ্ছা, খাওয়া দাওয়া কি হচ্ছে স্পেশাল আজকে বড়দিনে? আজকে আমাদের এমনি স্ট্রিট ফুডই খাবো, আর দেখা যাক কি হয়। আচ্ছা, আর অর্থাৎ যত রাত বাড়বে তত কিন্তু প্ল্যান বাড়বে, আরো প্ল্যান কিছু যোগ হবে এবং আমরা আপনাদের দেখাবো বউবারাক ঠিক কিভাবে সেজে উঠেছে। এখানকার লাইটিং, এখানকার প্রত্যেকবার আমরা কিন্তু এই ছবিটা বউবারাক এলেই দেখতে পাই যে যীশু খ্রিস্টের জন্মের যে ইতিবৃত্তান্ত সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয় এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক সেজে উঠেছে। বউবারাকের মানুষজন এখানে এসে ঠিক কি কি খাচ্ছেন, কারণ এখানে কিন্তু স্পেশাল কেক থেকে স্পেশাল চিকেন থেকে নানা রকম আইটেম রয়েছে, স্ট্রিট ফুড রয়েছে। আমরা জানি ক্রিসমাস মানেই কিন্তু ক্রিসমাস ট্রি সাজানো হয়, সান্টা ক্লজ আসেন এবং আমরা বিশ্বাস করি যে সান্টা ক্লজ প্রত্যেকের জন্য উপহার নিয়ে আসেন এবং ক্রিসমাস ট্রিও সাজানো হয়। সেই ক্রিসমাস ট্রিও কিন্তু এখানে সুসজ্জিত। আমরা আরো কিছু মানুষের সঙ্গে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? আমি আসছি কালিনী থেকে। আচ্ছা, এর প্রত্যেকবার আসেন এখানে? হ্যাঁ, বাংলা এত ভিড় হয় এখানেই আসি। আচ্ছা, হ্যাঁ, তার মানে বোঝাই যাচ্ছে যে পার্ক স্ট্রিটে যেমন মানুষ আসেন সেরকম কিন্তু বউবারাকেও আসেন। আরো কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি এবং সেই সঙ্গে আপনাদের দেখাই যে বউবারাকের ঠিক এখনকার ছবিটা কিরকম। দেখুন, এখনো কিন্তু মানুষ লাইন দিয়ে ভেতরে আসছেন। এয়ারপোর্ট থেকে কি শুধু বউবারাক ঘুরতে নাকি আজকে গোটা শহর ঘোরার? না না, এয়ারপোর্ট থেকে এখানেই এসেছিলাম ঘুরতে। ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। কিরকম ফিলিংস? ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স রিয়েলি গুড। আচ্ছা, এমনি বড়দিনে কি কি প্ল্যান থাকে বা আজকে কি আছে? পার্ক স্ট্রিটে জেনারেলি যাই, বাট এবার যাচ্ছি না, সো প্ল্যানিং ফর বউবারাক। সেটা কি ভিড় এড়ানোর জন্য? কাইন্ড অফ। কিন্তু এখানেও বিরাট, এখানেও দেখছি, দ্যাট ইজ ওয়াই। থ্যাংক ইউ, এনজয়। কি বউবারাক, তারপর আর কোথায়? আজকের জন্য এতটাই। আর সকাল থেকে কি কি প্ল্যান হলো, কোথায় কোথায় যাওয়া? এখানেই এসেছি, আর কোথাও। আচ্ছা, কি মানে খাওয়া দাওয়ার প্ল্যান কি আছে আজকে? একটা স্পেশাল আজকে একটা খেলাম ফ্রাইড বার্গার, ওটা দারুণ লাগলো। এবার দেখছি আর কি খাওয়া যায়। বন্ধুদের সঙ্গে কি প্রত্যেকটা বছর এভাবেই এনজয় করে কাটানো হয়? হ্যাঁ হ্যাঁ, পার্ক স্ট্রিট যাই, বাট এইবার এখানে আসলাম, অনেক ভালো লাগছে। অন্যান্য শহরের থেকে বড়দিনের সাজে কলকাতা এগিয়ে আছে আমরা বলতে পারি। একদমই তাই, একদমই সত্যি তাই। এত সুন্দর করে ডেকোরেশন অ্যান্ড অল, খুবই সুন্দর। থ্যাংক ইউ। আমরা আপনাদের দেখাচ্ছি বউবারাকের মানুষ কিন্তু এখানে মিউজিক চলছে, এখানে মানুষজন নাচ গান করছেন এবং বড়দিন স্পেশাল সাজে আমরা তিনজনকে পেয়ে গেছি। একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? বেহালা থেকে। কি শুধু বউবারাক ঘুরতে নাকি আজকে পুরো টোটো হচ্ছে? পুরো মোটামুটি ওই আর কি, পার্ক স্ট্রিট এখানে। পার্ক স্ট্রিটে বেশি ভিড় না এখানে? বেশি পার্ক স্ট্রিটে বেশি ভিড়। আচ্ছা, পার্ক স্ট্রিটের সাজসজ্জার সঙ্গে যদি বউবারাককে তুলনা করতে হয়, কাকে এগিয়ে রাখবে? বউবারাক।
বোবারাক্স বোবারাক্স কি প্রত্যেকবার আসা হয় না, এটা ফার্স্ট টাইম। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? দেখা যাক, স্ট্রিট ফুড তো বটেই, এবার চলতে ফিরতে যেরকম টুকটাক চলে সেরকমই খাবো। আচ্ছা, এই যে সাজটা, এটা কি প্রত্যেকবার এরকম হয়, এরকম সবাই মিলে? অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমাদের তিনজনের 25 ডিসেম্বরে আউটিং এটা। এর আগে কখনো আমরা বেরোনোর টাইম পাই না, তিনজনের তিনটে ডিফারেন্ট স্টেটে থাকি, তো ওই জন্য এবারে ফার্স্ট টাইম এই টাইমে আছি এখানে, তাই জন্য একসাথে বেরোনোর প্ল্যানটা হয়েছে। অন্যান্য স্টেটের থেকে কলকাতার সাজসজ্জাকে বড়দিনে আমরা কি এগিয়ে রাখবো? এইটা অবশ্যই। আমি দিল্লিতে থাকি, দিল্লি ভালো, বাট কলকাতার একটা আলাদা নস্টালজি আছে যেটা কেউ ম্যাচ করতে পারে না। সান্তা ক্লজ কিছু দিল? হ্যাঁ, क्या दिया? बुक ड्राइंग बुक ড্রয়িং বুক। সেটা কি ওই মোজার মধ্যে লুকানো ছিল সক্সে? नहीं मिला ऐसी गिफ्ट देता। আচ্ছা, গিফট মিল গয়া ऐसे ही। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি একটু বলো, তোমাকে সান্তা ক্লজ কি দিল? আমাকে চকলেটস আর একটা বই, গল্পের বই। আচ্ছা, আর এখানেই ফার্স্ট এলে নাকি পার্ক স্ট্রিটেও গেছিলে? পার্ক স্ট্রিটে যাব, পার্ক স্ট্রিটেও যাবে? আর খাওয়া দাওয়া কি করছো? এখনো কিছু হয়নি, না করবো। অনেক কিছু খাওয়ার প্ল্যান আছে। মেরি ক্রিসমাস। বুঝতেই পারছেন, ঠিক যেরকমটা বলছিলাম, 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে আমরা সকাল থেকে দেখছি, যেরকম চিড়িয়াখানা থেকে শুরু করে ভিক্টোরিয়া ময়দান, সর্বত্র কিন্তু আজকে মানুষের ভিড়। আমরা জানি প্রত্যেকবার আমাদের কাছে এই ছবিটা খুবই চেনা ছবি, খুবই চেনা এই ছবি আমাদের কাছে, কারণ প্রত্যেকবার কিন্তু কলকাতা বড়দিনে বর্ষবরণের জন্য ঠিক এইভাবেই সেজে ওঠে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চলছে নানাভাবে, ব্যতিক্রম নয় কলকাতাও। কলকাতাতেও একই রকম ভাবে পালিত হচ্ছে এবং আমরা জানি যে অ্যালেন পার্কে এবং গোটা শহরে 19 তারিখ থেকে, গত 19শে ডিসেম্বর থেকে কিন্তু ক্রিসমাস উৎসব শুরু হয়েছে এবং এত মানুষের ঢল, সেই জন্য কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। গো ব্যারাক্সের গেটের ছবিটা আপনাদের দেখালাম। ফটো সেশন থেকে রিলস সব রকম এখানে চলছে। একজন যেরকম বললেনই যে তারা কিন্তু রিলস দেখে এখানে পৌঁছেছেন। আরেকবার আপনাদের গো ব্যারাকের যে মেন চত্বর সেইখানটা নিয়ে যাব এবং সেখানে আমরা দেখাবো আপনাদের সেইখানের সাজসজ্জা, এবং আপনারা অবশ্যই যেরকম সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজে দেখছেন, সেরকম নিশ্চয়ই আপনারাও চাইবেন এই মুহূর্তের সাক্ষী থাকতে। তাহলে দেরি না করে বেরিয়ে পড়ুন ঘর থেকে, চলে আসুন এখানের মিউজিক, এখানের সবকিছু আপনারা এনজয় করবেন নিঃসন্দেহে। কোথা থেকে আসছেন? হাওড়া থেকে। আচ্ছা, কি এখান থেকে কোথায় যাবেন? হ্যাঁ, আচ্ছা, খুব ব্যস্ত তারা। আচ্ছা, এখানে নাচ গান হচ্ছে, সেই ছবিটাও একবার দেখাই আপনাদের। গো ব্যারাকে কিন্তু প্রত্যেক বছরের পরিবেশটা ঠিক এরকমই থাকে। এখানে একদম উৎসবের মেজাজ এবং মানুষ এখানে জমায়েত হচ্ছেন। যত রাত গড়াচ্ছে তত কিন্তু এখানে ভিড় বাড়বে, তার বলার অপেক্ষা রাখে না। নাচ গান খাওয়া দাওয়া কিচ্ছু বাদ যাবে না, কারণ আজকে ক্রিসমাস, আজকে বড় দিন, আজকে সেলিব্রেশনের দিন। আপনারা নিশ্চয়ই যারা
যারা ভিড় অ্যাভয়েড করতে চান তারা হয়তো বাড়িতে সেলিব্রেট করছেন, কিন্তু বউবারাকটাও একবার দেখুন, আপনারা মিস করতে পারেন। ক্রিসমাসটা কি প্রত্যেকবার এইভাবেই সেলিব্রেট করা হয়? এবারে নতুন, এবারে প্রথমবার বউ বেড়াকে, তো এবারে পুরো নতুন। এতবার পার্ক স্ট্রিটে যাই, বাট এটা প্রথমবার। ভীষণ মজা হচ্ছে। আজকে কি হোল নাইট প্রোগ্রাম? না না না, রাত্রে চলে যাবো। আর নাচ গান তো চলছে, খাওয়া দাওয়া কি হবে? খাওয়া দাওয়া চলছে, মানে পুরো একদম আজকে প্ল্যান করে এসেছি, পুরো একদম মজা করছি। একটু ড্যান্স হয়ে যাক, আবার গান শুরু হয়ে গেছে। সংবাদ প্রতিদিনের সমস্ত পাঠক এবং দর্শককে আরো একবার বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও খুব ভালোভাবে সুস্থভাবে বড়দিন কাটান এবং কেক খান, পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে ভালোভাবে সেলিব্রেট করুন আজকের দিনটা এবং অবশ্যই সুস্থ থাকুন। এইভাবেই আপনাদেরও খুব ভালো কাটুক বড়দিন, সেই শুভেচ্ছা নিয়েই আপাতত শেষ করছি। বউবারাক থেকে অন্য কোথাও দেখা হবে আপনাদের সঙ্গে। ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে সুলয়া, সংবাদ প্রতিদিন।